हरि ओम्। गुकारश्चान्धकारः स्याद् ऋकारस्तेज उच्यते। अज्ञाननाशकं ब्रह्म गुरुरेव न संशय। गुकारः प्रथमो वर्णो मायादिगुणवासकः। ऋकारो द्वितीयवर्णो मायाभ्रान्तिविमोचकः। गुशब्दश्चान्धकारः स्याद् ऋशब्दस्तन्निरोधकः। अंधकारनिरोधित्वात् गुरुरित्यभिधीयते। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ তেজ বুঝায়। অতএব গুরুই অজ্ঞাননাশক ব্রহ্ম, ইহাতে বিন্দুমাত্র সংশয় নাই। গুরু শব্দের প্রথম বর্ণ গুকার মায়াদি গুণের প্রকাশক ও দ্বিতীয় বর্ণ রুকার অর্থে মায়ার ভ্রান্তিনাশক ব্রহ্ম। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ অন্ধকার নাশক। অতএব যিনি অজ্ঞান আবরণকে নিরোধ অর্থাৎ বিনষ্ট করিয়া দেন, তিনি গুরু। সূত্র শ্রী শ্রী গুরু গীতা, শ্লোক সংখ্যা 25, 26 ও 27। শুরু হচ্ছে শ্রী শ্রী সদ্গুরু সংঘ থেকে পাঠ। গ্রন্থকার শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। সতীশের প্রতি মায়াচক্রীর উৎপীড়ন। 7ই বৈশাখ, 19 এপ্রিল, রবিবার। আহারান্তে ঠাকুর আমতলায় বসিলে আমিও তাহার নিকট আর দিনের মতো 2 ঘণ্টা কাল মহাভারত পাঠ করিয়া বসিয়া রহিলাম। কিছুক্ষণ পরেই শ্রীধর ও সতীশ আসিয়া তথায় উপস্থিত হইলেন। ঠাকুর ধ্যানমগ্ন ছিলেন। একটু পরে ধ্যান ভঙ্গ হইলে উহাদের সঙ্গে কথাবার্তা আরম্ভ করিলেন। ঠাকুর সতীশকে বলিলেন, সতীশ, শ্রীবৃন্দাবনে যাওয়ার সময়ে রাস্তায় নাকি তুমি মায়াচক্র দেখেছিলে? ঘটনাটি তোমার মুখে শুনি নাই, বলো না শুনি। ঠাকুর কোনো কথা সতীশকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেই সতীশ আহ্লাদে আটখানা হইয়া পড়েন। ঠাকুরের আদেশ পাইয়া সতীশ আজ খুব উৎসাহের সহিত হাত মুখ নাড়িয়া বলিতে লাগিলেন, পিতার মৃত্যু সংবাদ পাইয়া আমার মন অতিশয় খারাপ হইয়া গেল। আমি চারিদিকে যেন অন্ধকার দেখিতে লাগিলাম। সকলেই অসার ভাবিয়া তখনই হেডমাস্টারের চাকরিটি ছাড়িয়া দিলাম ও পদব্রজে শ্রীবৃন্দাবনে যাত্রা করিলাম। আপনি শ্রীবৃন্দাবনে আছেন জানিয়া আপনার সঙ্গে থাকিব সংকল্প করিয়া চলিলাম। আমি সমস্তপীর হইতে রওনা হইয়া পথে এলাহাবাদের নিকটে এক স্থানে অনেকগুলি সাধু সন্ন্যাসী দেখিতে পাইলাম। তাদের সঙ্গে কিছু সময় আমার থাকিতে ইচ্ছা হইল। একটি খুব তেজস্বী সন্ন্যাসীকে দেখিয়া তাঁর নিকটে উপস্থিত হইলাম। তিনি আমাকে খুব আদর যত্ন করিয়া বসাইলেন এবং আলাপাদি করিয়া আমার সমস্ত অবস্থা জানিয়া নিলেন। ইংরেজি লেখাপড়া শিখিয়াও উদাসভাবে বাহির হইয়াছি জানিয়া সাধু বড়ই সন্তুষ্ট হইলেন। সাধু আমাকে বলিলেন, তোমরা মন হ্যায় তো কে রোজ ইহাই রহো। রাস্তার ক্লেশে শরীর আমার খুব কাতর হইয়া পড়িয়াছিল। সাধু আমাকে খুব আদর যত্ন করিলেন। ইহা ভগবানের কৃপা ভাবিয়া 2-4 দিন সাধুর নিকটেই থাকিব স্থির করিলাম। কয়েকদিন পরে আমি একদিন শ্রীবৃন্দাবনে যাইতে প্রস্তুত হইলাম। তখন সাধু আমাকে বলিলেন, अरे कहाँ जाओ, हमारा साथ ही रहो।
थोड़ा रोज में सिद्ध बन जाओगे। আমি সাধুকে বলিলাম, মহারাজ आप सिद्ध हैं? সাধু খুব তেজের সহিত আমাকে বলিলেন, तब क्या, तुम हमको क्या समझा? আমি বলিলাম, अच्छा आप हमको कुछ सिद्धाई दिखला ना सकते हैं? সাধু বলিলেন, हाँ देखोगे। এই বলিয়া সাধু আমার কপালে তার কয়েকটি অঙ্গুলি স্পর্শ করাইয়া হাত ঘুরাইতে ঘুরাইতে 3টি তুড়ি দিয়া বলিলেন, আব মায়া চক্র দেখো। এই সময় আমি কেমন যেন হইয়া গেলাম। আমার এক অদ্ভুত অবস্থা হইল। আমি অলৌকিক দৃশ্য সমস্ত দেখিতে লাগিলাম। দেখিলাম চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ সহিত সমস্ত ব্রহ্মাণ্ড চক্রাকারে ঘুরিতেছে। শত শত উপগ্রহের উৎপত্তি হইতেছে, তাহারা বৃদ্ধি পাইতেছে, আবার ধ্বংস হইয়া যাইতেছে। অসংখ্য জীবজন্তু মায়াচক্রে পড়িয়া স্বর্গে যাইতেছে, আনন্দ করিতেছে, আবার ক্রমে ক্রমে তাহারাই ঘুরিতে ঘুরিতে শত শত ভীষণ নরককুণ্ডে আসিয়া পড়িতেছে, চিৎকার করিতেছে, দগ্ধ হইতেছে। 3 দিন 3 রাত্রি এই মায়াচক্রে কত কি যে দেখিলাম বলিতে পারি না। এই সমস্ত দেখিয়া কখনো বা আনন্দে মুগ্ধ হইয়াছি, কখনো বা ভয়ে জড়সড় হইয়াছি। যতক্ষণ মায়াচক্র দেখিলাম ততক্ষণ ইষ্টমন্ত্র একবারের জন্য আমার স্মরণ হয় নাই, কিন্তু অকস্মাৎ 4র্থ দিনে যেমনই আমার ইষ্টনাম মনে পড়িল, মায়াচক্র অমনি অদৃশ্য হইয়া গেল। এই অদ্ভুত ঘটনায় সাধুকে আমি একটি অসামান্য সিদ্ধ মহাপুরুষ বলিয়া স্থির করিলাম এবং সন্ন্যাসীর অনুগ্রহ হইলে আমার বিশেষ কল্যাণ হইবে মনে করিয়া তাহার সেবায় নিযুক্ত হইলাম। তিনিও আমাকে সন্ন্যাস গ্রহণ করিয়া তাহারই সঙ্গে থাকিতে বারংবার বলিতে লাগিলেন। ইচ্ছা মাত্রেই সন্ন্যাসী আমাকে অনায়াসে সিদ্ধ করিয়া দিতে পারেন, এই বিশ্বাসে আমি তাহার নিকটে সন্ন্যাস গ্রহণ করিয়া কয়েকদিন সেখানেই রহিলাম। একদিন সকালে সন্ন্যাসী আমাকে বলিলেন, চলো আর নেহি রেহেঙ্গে। বলিবা মাত্র আমিও সন্ন্যাসীর সঙ্গে যাইতে প্রস্তুত হইলাম। সন্ন্যাসী নিজের আসন গুটাইয়া অন্যান্য জিনিসের সঙ্গে প্রকাণ্ড একটি বোঝা সাজাইয়া আমার ঘাড়ে তুলিয়া দিলেন। আমিও তাহা লইয়া সন্ন্যাসীর পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। কতক্ষণ পরে আমরা একটি প্রকাণ্ড ময়দানের নিকটে উপস্থিত হইলাম। ময়দানটি এত বড় যে তার অপর পার ধূ ধূ দেখিতে পাওয়া যায়। সন্ন্যাসী বলিলেন যে ময়দানটি পার হইয়া যাইতে হইবে। বেলা তখন প্রায় 10টা। ময়দানের উপর দিয়া চলিলাম। সঙ্গে আমাদের আর একটি লোকও নাই। ময়দান ও জনমানব শূন্য, ধূ ধূ করিতেছে। সন্ন্যাসী খুব দ্রুত বেগে চলিতে লাগিলেন। বিষম ভারী বোঝা ঘাড়ে লইয়া ভয়ঙ্কর রৌদ্রে আমিও তাহার পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইতে লাগিলাম। দুর্বল শরীরে ওইরূপ পরিশ্রমে আমি একেবারে অবসন্ন হইয়া পড়িলাম। সন্ন্যাসীকে আমি একটু ধীরে ধীরে চলিতে বলায় তিনি বিরক্ত হইয়া খুব কর্কশ স্বরে বলিলেন, আরে চল। আমি তখন ভাবিলাম, এ আবার কেমন সাধু, ক্লেশে আমার প্রাণ যায়, একটু দয়া হইতেছে না? আবার ভাবিলাম, ইনি তো সিদ্ধ পুরুষ, বোধহয় পরীক্ষা করিতেছেন। ইহা ভাবিতেই মনে উৎসাহ আসে। কিছুক্ষণ আবার খুব চলিলাম। পরে একেবারে ক্লান্ত হইয়া পড়িলাম। তখন বোঝাটি কত ভারী তা স্মরণ করাইয়া দিতে সাধুকে জিজ্ঞাসা করিলাম, महाराज जब हम नहीं थे तब कौन इतना बोझा ले जाते रहे? साधु बोलिलेन, अरे हमारा भूत सिद्ध है, हमारा सब चीज वही ले जाते। সাধুর কথা শুনিয়া আমার মাথা গরম হইল, বিষম রাগ হইল।
অমনি মাথার বোঝাটি দুড়ুম করিয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া বলিলাম, আরে শালা, ভূতের বোঝা আমার ঘাড়ে! সাধুর অনেক জিনিসপত্র ভাঙিয়া চুরমার হইয়া গেল। সাধু দেখিয়া লাফাইয়া উঠিলেন। আমাকে কুৎসিত গালি দিতে দিতে চিমটা তুলিয়া আমাকে মারিতে দৌড়াইয়া আসলেন। আমার তখন আবার মনে হইল, ইনি তো মহাপুরুষ, ইহার প্রহারে আমার কল্যাণই হইবে। সুতরাং না দৌড়াইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলাম। সাধুও প্রকাণ্ড লোহার চিমটা দ্বারা সজোরে আমাকে পটাপট আঘাত করিতে লাগিলেন। আমার তখন মনে হইতেছিল, ভিতরে আমার বিষম রিপুর উত্তেজনা সাধু দয়া করিয়া সেই রিপুগুলিকেই তাড়াইয়া দিতেছেন। সুতরাং সাধু যেমন পটাপট আঘাত করিতে লাগিলেন, আমিও তেমন 1, 2, 3, 4 করিয়া গণিতে লাগিলাম। ক্রমে 6টি ঘা মারিয়া সাধু যখন 7ম ঘা আমাকে হাঁকিলেন, তখন আমি, দূর শালা, রিপু তো 6টা, এই বলিয়া দৌড় মারিলাম। সাধু গালি শুনিয়া আরো রাগিয়া গেলেন। চিমটা তুলিয়া ভীষণ যমদূতের মতো আমার পিছনে পিছনে ছুটিয়া আসিতে লাগিলেন। এবার আমাকে পাইলে সাধু খুনই করিবেন নিশ্চয় বুঝিয়া আমি প্রাণপণে দৌড়াইতে লাগিলাম। সাধু আমাকে ধরে ধরে অবস্থা দেখিয়া প্রাণ বাঁচাইবার জন্য অন্য উপায় না পাইয়া সম্মুখে একটা জঙ্গলাকীর্ণ পুরাতন কূপ দেখিয়া তাহাতেই লাফাইয়া পড়িলাম। সাধু আর কি করিবেন, চলিয়া গেলেন। কূপে জল খুব অল্প ছিল, কিন্তু উঠিবার কোনো উপায় করিতে না পারিয়া উহার মধ্যেই পড়িয়া রহিলাম। চিমটার আঘাতে নানা স্থান ফাটিয়া রক্ত পড়িতেছিল। তখন এত কষ্ট হইতেছিল যে মনে হলো বুঝি মারা পড়িলাম, এবার নিশ্চয় মৃত্যু ভাবিয়া একান্ত মনে ঠাকুরের নাম করতে লাগিলাম। সন্ধ্যার কিছুকাল পূর্বে কয়েকটি রাখাল ওই স্থানে আসিয়া উপস্থিত হইল। উহারা কাপড়ে কাপড়ে বাঁধিয়া নিচে নামিয়া অনেক চেষ্টায় আমাকে উপরে তুলিল। আমার চলিবার সামর্থ্য ছিল না বুঝিয়া সকলে আমাকে কাঁধে তুলিয়া ময়দানের একটা প্রকাণ্ড গাছের নিচে রাখিয়া চলিয়া গেল। যাইবার সময়ে তাদের জিজ্ঞাসা করিয়াছিলাম, আমার খবর তাহারা কোথায় পাইল? একজন বলিল, সাধুর তাড়াতে যখন তুমি দৌড়াইয়া কুয়াতে লাফাইয়া পড়িলে, তখনই আমরা বহুদূর হতে দেখিতে পাইয়াছিলাম, এই বলিয়া উহারা চলিয়া গেল। আমি গাছতলায় পড়িয়া রহিলাম। সাধুর প্রহারে শরীর আমার এত খারাপ হইয়াছিল যে বিষম জ্বর হইল। 2 দিন পর্যন্ত আমার পাশ ফিরিবার সামর্থ্য ছিল না। সমস্ত শরীরে ভয়ানক বেদনা হইয়াছিল। 3য় দিনে ক্ষুধা পিপাসায় ও শরীরের যন্ত্রণায় এত অসহ্য ক্লেশ হইতে লাগিল যে মনে হইল এবার বুঝি প্রাণ যায়। মাথা ঘুরিতে লাগিল, চারিদিক অন্ধকার দেখিতে লাগিলাম। কি করিব স্থির করিতে না পারিয়া সম্মুখের গাছটিকেই জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বললাম, হে বৃক্ষ, আমার প্রাণ যায়, এ সময় একটি ফল দিয়ে আমাকে বাঁচাও। এই প্রার্থনা করিয়া বারংবার বৃক্ষটিকে নমস্কার করিতে লাগিলাম। ভগবানের কি অদ্ভুত দয়া! হঠাৎ ওই সময়ে টপ করিয়া একটি ফল আমার সম্মুখে পড়িল। ফলটি লাল, গোল, শ্রীফলের মতো বড়, দেখিতে ঠিক মাকাল ফলের ন্যায়। আমি উহা পাইয়া একেবারে অবাক হইয়া গেলাম। একটু স্থির হইয়া ঠাকুরকে নিবেদন করিয়া উহা খাইলাম। ওইরূপ ঠান্ডা সুমিষ্ট ফল জীবনে আর কখনো আমি খাই নাই। ফলটি খাওয়া মাত্র 5-7 মিনিটের মধ্যে আমার শরীরের সমস্ত গ্লানি দূর হইল। শরীরটি নতুন বলিয়া বোধ হইতে লাগিল। ওই সময়ে ফলটি কোথা হইতে আসিল অনুসন্ধান করিতে লাগিলাম।
আমি তন্ন তন্ন করিয়া দেখিলাম একটি ফল বা ফুলও বৃক্ষে নাই। গাছটি ঝাপড়া বট গাছের মতো। ফলটি খাইয়া এত সুস্থ হইলাম যে অনায়াসে 3 ক্রোশ পথ চলিয়া এটি গ্রামে পৌঁছিলাম। কোনো কষ্টই আমার বোধ হইল না। তারপর সেই সাধুকে আর আমি দেখিতে পাই নাই। ঠাকুর বলিলেন, তাহাকে আর দেখবে কি, সে ওই দিনেই সমস্ত হারায়েছে। তার সিদ্ধি শুদ্ধি সমস্ত ছুটে গেছে। এখন পাগলের মতো সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দিন রাত যন্ত্রণায় ছটফট করছে। এখন আর তার কিছুই নাই, সমস্ত নষ্ট হয়ে গেছে। এসব শুনিয়া আমি জিজ্ঞাসা করিলাম, সিদ্ধ হয়েও মানুষ এত নিষ্ঠুর হয় নাকি? ঠাকুর বলিলেন, তা হয় না। সিদ্ধ হলেই সে ধার্মিক হলো নাকি? সিদ্ধ বলতে তোমরা কি মনে করো? ভূত সিদ্ধ, প্রেত সিদ্ধ, ঐশ্বর্য সিদ্ধ, এসব তো কতই আছে। ধর্মের সহিত কোনো প্রকার সংস্রব না রেখেও লোকে কত বিষয়ে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হলেই সে ধার্মিক হবে, ইহা কখনো মনে করো না। আজকাল সিদ্ধ লোকের অভাব নাই। জিজ্ঞাসা করিলাম, ভূত প্রেত সিদ্ধ লোকদিগের মধ্যে ধার্মিক লোক নাই কি? ঠাকুর, এসব সিদ্ধদের যথার্থ ধর্মলাভ হয় না। জিজ্ঞাসা করিলাম, যারা ভূত প্রেত সিদ্ধ তাহারা কি দেবদেবীর রূপও দর্শন করাইতে পারেন? ঠাকুর, সকলেই যে পারেন তা নয়, তবে কেহ কেহ পারেন। এবার শ্রীবৃন্দাবনে একটি সাধু এসেছিলেন। তিনি চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করাতে পারতেন। তিনি ভালো লোক ছিলেন। প্রশ্ন, সে কি রকম? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই, প্রণাম।